আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী ইতনা গ্রামের একটি বাড়িতে, এবং এটাও ঐতিহ্যবাহী বাড়ি, এবং এই বাড়িটাই ইতনা গ্রামকে বিলং করে, রিপ্রেজেন্ট করে। ইয়াস, নিহারঞ্জন গুপ্তের বাড়ি আছি। ইতিমধ্যে আপনারা দেখে বুঝে গেছেন সাহিত্যিক নিহারঞ্জন গুপ্তের বাড়িতে আছি, এবং এখানে এই বাড়িটাকে সুন্দর করে তুলে ধরেছে প্রিয়তমা শিরোনামের একটি গানের মাধ্যমে আমাদের শুভ্র ভাই, এবং এই গানটি এখন আমি দেখলাম যে লোকাল প্ল্যাটফর্মে বেশ হিট করেছে। সেই গানটির আসলে রূপরেখা কেমন ছিল আমরা একটু শুনতে চাই শুভ্র ভাইয়ের কাছে। শুভ্র ভাই, কেমন আছে? আসলে গানটার প্ল্যানিংটা আমরা কয়েকটা দিন আগেই করেছিলাম, হ্যাঁ, কিন্তু ইতনাটাকে আমি মূলত নড়াইলটাকে রিপ্রেজেন্ট করি ইতনার মাধ্যমে। হ্যাঁ, আমি ইতনাকে আমার সেকেন্ড হোম মনে করি। তো কারণ এই জায়গাটায় এত বেশি গ্রাম্য পরিবেশ বা দেখার আছে, যেটাকে হয়তো নড়ালের অনেক 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 লোকেশনে যেতে হয়, ইতনা এক লোকেশনে আমি যেটা পাবো। তো ওইটা কে মাথায় রেখে আমি এবং আমার কো আর্টিস্ট তানিয়া, আমরা দুজন একটা গান প্রথমে মিউজিক ভিডিও আকারে প্ল্যানিং করি, এবং গান করার পরে দেন আমার ওয়াইফের সহযোগিতায়, মূলত তোমাকে একটা কথা না বললেই নয়, আমাদের গানের ডিরেক্টর ছিল হচ্ছে আমার ওয়াইফ। তো তার সহযোগিতা এবং তার মনে আমার এত দ্রুত এই গান রিলিজ দেওয়ার মূল কারিগরি হচ্ছে সে। অল গোস ক্রেডিট গোস টু নাজিয়া ইয়াসমিন। আর মূলত এই ইতনাকে রিপ্রেজেন্ট করার উদ্দেশ্যেই আমার এই মিউজিক ভিডিওটা করা। আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। ব্রো, আমি যদি ভুল না করে থাকি, ঠিক এই জায়গাটা একটা শট আছে। তো আসলে আমার কাছে এই শটটা খুব ভালো লাগছে, এবং ক্যামেরার অ্যাঙ্গেলটা জোস ছিল। আমার এই সোশ্যাল মিডিয়ার উপর একটা ফ্যাসিনেশন রয়েছে, যার কারণে আমাকে সবকিছুর বাইরেও এই জায়গাটা এত বেশি টানে যে যে কোনো ভাবে আমি সময়টা বের করে ফেলি। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ছোটবেলা থেকেই আমার কাজগুলো একটু গোছানো টাইপের, যার কারণে আমার টাইম ওয়েস্ট কম হওয়ার কারণে আমি সবগুলাই মোটামুটি ম্যানেজ করতে পারি। আর আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টও বলতে পারো, লাইফ পার্টনার আমার ওয়াইফ। সে মূলত আমার কাজগুলা অনেকটাই গুছিয়ে রাখে, যার কারণে আমার এত বেশি হ্যাসেল পেতে হয় না। ওয়াও, তার মানে হচ্ছে যে ভাবি হচ্ছে আপনার ইন্সপায়ারেশন এবং সাপোর্টার, মানে সর্বোচ্চ সাপোর্ট আপনাকে দিচ্ছে। পাশাপাশি যেহেতু ভাবির কথাটা আসলো, অনেক সময় চরিত্রের প্রয়োজনে, সিনের প্রয়োজনে, ডিরেক্টর ডিমান্ডে অনেক সময় নায়িকাদের সাথে ক্লোজ হতে হয়। এই ক্লোজ শটগুলো দিতে বা এই ক্লোজ শটগুলো যখন আসলে অনেক স্ক্রিনে ভাবি দেখে, তখন আসলে ভাবির রিয়াক্টটা কি থাকে? পাপ্পু, তুমি শুনে খুশি হবা যে আমাদের এমএসও কর্পোরেশনের ফার্স্ট কাজ ছিল প্রিয়তমা গানটা, এবং প্রিয়তমা গানের ডিরেক্টর ছিল তোমার ভাবি। তো তুমি যেহেতু প্রিয়তমা দেখেছো, আর ওইটায় কিছু ক্লোজ শট ছিল, এগুলাও তোমার ভাবিরই ক্রিয়েট করা, এবং আরো বেশি ওর ডিরেকশনে আরো বেশি আমাকে ক্লোজ হতে হয়। আমি সাই ফিল করলেও আমাকে বাধ্য হতে হয়। আজকের ইন্টারভিউটা হয়তো অনেক মজার ছিল, অনেক ইনফরমেটিভ ছিল। পাশাপাশি আমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেটা হচ্ছে লাইফ পার্টনার লাইফের বড় একটা অংশ জুড়ে থাকে। লাইফ পার্টনার সবসময় ইন্সপায়ারেশন থাকে, আর যার লাইফ পার্টনার তার সাপোর্টার থাকে, তার জীবনটা হয়তো সুন্দর হয়ে যায়, এগিয়ে যাওয়ার স্বপ্নটা অনেকটা বিরল আকারে ধরা দেয়। শুভ্র ভাই অনেক লাকি যে তার লাইফ পার্টনার তার সবচেয়ে বড় ইন্সপায়ারেশন। দিন শেষে একদম গ্রাম বাংলায় জনতাকে নিয়ে কাজ করা, মাঠ ও মাটি নিয়ে কাজ করা, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে যতটা সহজ মনে হয়, আদৌ কাজ করাটা অতটা সহজ নয়। সামনের দিনগুলোতে আমরা হয়তো আমাদের এলাকার যে সন্তান রয়েছে, যারা আসলে লয়ালিটি মেনে কাজ করছে, যারা আসলে আমাদের জন্য কাজ করছে, আমাদের এলাকাকে প্রেজেন্ট করছে, তাদের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনাটা কি একদম পেতে পারে না? অবশ্যই পেতে পারে। প্রিয় দর্শক, এরকম আরও ইন্টারভিউ জানতে হলে থাকুন না আমার সঙ্গে। আমি পৌঁছে যেতে চাই সেই সব মানুষগুলোর সাথে যারা আসলে ভাবছে আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে।